একেবারে কমান্ড পোস্টের 4টি দলের মধ্যে আমরা সেই লড়াইগুলো এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি কিন্তু দেখতে পাচ্ছি। ভিনসেন্ট নিচে নেমে এসেছিল কম্পাউন্ডের, তারপরেও মিলল না নিস্তার। ম্যাপের একটু সাইডে কিন্তু আমরা এই মুহূর্তে রেভেনেন্টস পার্কের আরো একজন প্লেয়ারকে ওয়াইপ আউট হতে দেখতে পেয়েছি। একটি মাত্র খেলোয়াড় অ্যালাইভ। ও আরজেডএক্স ই স্পোর্টস তারা রিফাইনারিতে করছে লড়াই। ইতাচিকে একটা চমৎকার কাউন্টার শট দেওয়া হয়েছে এবং উনি নক হয়ে থাকবে, তার কিলটাও কনফার্ম হয়ে গিয়েছে, বাট ইনস্ট্যান্টলি আরও একবার তাকে র্যাপ্টার রিকল দিয়ে দিয়েছে। টাইটান ই স্পোর্টস ক্লাব স্টিল এখনো পর্যন্ত কমান্ড পোস্টের পুরো জায়গাটাতেই রয়েছে। আমরা রাহাতকে দেখতে পাচ্ছি, তেমন কোনো এলিমিনেশন পয়েন্ট এখনো সিকিউর করা হয়নি, বাট তার একেবারে সামনেই আরমান আদিব দুজনেই হোল্ড করছে। লেফট সাইড লাইন থেকে আদিব রোটেশনটা নিতে দেখতে পাচ্ছি আমরা। নেজাদ ব্লেড একসাথে কিন্তু এগিয়ে যাবে এইবার। আরমান এখনো পর্যন্ত তার পজিশনটা কিন্তু ছাড়েনি। ব্লেড ক্লোজ রেঞ্জে পৌঁছে গিয়েছে, উপর থেকে জাম্প শট হতে পারে। আরমান সেও জানে তার সামনে রয়েছে ব্লেড, কাউন্টার করেছিল। ব্লেডের ভালো একটা ডট ছিল, বাট নেজাদ ব্লেড দুজনই হয়েছে এই যাত্রায় নক। শোকোর সাইড থেকে চমৎকার কিছু স্ন্যাপের শট, হাইয়ার গ্রাউন্ড দখলে ছিল শোকোয়ের এবং সেইটাই ছিল অ্যাডভান্টেজ। সেই অ্যাডভান্টেজটাকেই কাজে লাগিয়েছে আরএনএক্স ই স্পোর্টস, বাট খুব দ্রুত তাদেরকে আবারও রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে। রাহাত যাবে ক্লোজ রেঞ্জে, কুট্টুস রাহাতের কাছাকাছি রয়েছে। আদিব 1v2 একটা ব্যাটেল তাকে ফেস করতে হবে, বাট ইনস্ট্যান্টলি আরমান কভার প্রোভাইড করার জন্য চলে এসেছে। ভালো একটা অ্যাটাক, কুট্টুস নক করবে সেখানে আদিবকে, কিলটাও করে ফেলেছে কনফার্ম। কর দিয়ে আরো একবার কাউন্টার অ্যাটাক করার ট্রাই, বাট আরমান এই যাত্রায় কুট্টুসকে ফিনিশ করে ফেলেছে। রাহাত একমাত্র এই জায়গাতে খেলোয়াড় ছিল, বাট ব্লেড আবারও নেমে এসেছে। উপরে রয়েছে আরমান, আক্রমণ করছে এই মুহূর্তে ব্লেড। সামনে টাইম টার্নার ইউজ করা হয়েছে, ম্যাকটেন দিয়ে ক্লোজ রেঞ্জে গিয়ে কিছু অ্যাটাক, কিছু ড্যামেজ ডেলিভার করবে। এন্ড এই যাত্রায় ব্লেডের হাত থেকেই কিন্তু আরমানের পতনটা আমরা দেখতে পারলাম। টাইটান স্পোর্টস ক্লাব একটা লম্বা সময় যাবত আরএনএক্স এর সাথে এই লড়াইতে চলমান ছিল, এবং সেই লড়াইটি আমরা এখন বলতে পারি যে টাইটান স্পোর্টস ক্লাব তারাই উইন হয়েছে, বিকজ কমান্ড পোস্টে আমরা আরএনএক্স এর আর কোনো খেলোয়াড়কেই দেখতে পাচ্ছি না। একদম ব্যাক অফ করেছে ওই জায়গাটিতে, নিজেদের প্লেয়ারকে হারিয়েছে। রিগ্রুপ করা খুবই জরুরি। ওই মুহূর্তে জনিক স্পোর্টসকে উদ্দেশ্য করে ড্যামেজ স্টিল করছেন সাজিদ। স্পট করা মাত্রই এই মুহূর্তে উইকার থেকে তুলেছেন এলিমিনেশন। এবার কিন্তু টার্গেট হেই বেবি স্পট করেছিলেন, বাট ইতিমধ্যেই যেহেতু এড়িয়ে গিয়েছে ওইখানের ফাইভ জডিয়াক, তারা এগিয়ে যাচ্ছে অন্য একটি লোকেশনের দিকে। বা টিডব্লিউ টোটাল উইনারদের সাথে ক্ল্যাশ হবে টিজিতে। টিডব্লিউ এর কাছে হাই গ্রাউন্ড অ্যাডভান্টেজ রয়েছে, কাউন্সিল হলের মতো একটা পার্মানেন্ট কভার রয়েছে, যেখানে টিজি পুরোপুরি ওপেন গ্রাউন্ডে হান্টার সামি পজিশন তৈরি করছেন, ড্যামেজ দেওয়ার জন্য প্রস্তুত তারা। শারিনকে টার্গেট করবেন, সাজিদকে উদ্দেশ্য করেও কিছু বুলেট যাচ্ছে, পুরো ম্যাগাজিন ফাঁকা করতে পারেন তারা। মমিন পিছিয়ে এসেছেন, সাজিদ তিনিও কিন্তু পিছিয়ে যাচ্ছে, একটা স্টোন কভার মেইনটেইন করার চেষ্টা করছেন। যত সম্ভব দ্রুত একটা পারফেক্ট কম্পাউন্ডের দিকে ছুটবেন তারা, কারণ বেশ কিছু অ্যাক্টিভ স্কিল যেমন ওই জায়গাটিতে রয়েছে, সেই স্কিলগুলো ব্যবহার করা হলে তারা কিন্তু বাজে সিনারিতে পড়তে পারেন। বাট এই কি টোটাল উইনার একদম একটা অ্যাডভান্টেজ পয়েন্টে থাকা সত্ত্বেও এই জায়গা থেকে বেরিয়ে গিয়েছেন দ্রুত লঞ্চ প্যাড ব্যবহার করে। টোটাল উইনার এবার একটু সেফ খেলতে চায়, টু বি অনেস্ট। একেবারেই কালাহারির এই ময়দানে আমরা এখনো পর্যন্ত যতগুলো ফাইট দেখেছি সবগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন আনএক্সপেক্টেড থিংস সেখানে হয়েছে। টোটাল উইনার তাদের সাইড থেকেও আমরা কিন্তু এখনো পর্যন্ত ভালো পারফরমেন্স এই ম্যাচটাতে দেখতে পেয়েছি। আর্লিতে 4টি এলিমিনেশন তারা সিকিউর করেছে, বাট সেই জায়গাতে দ্য গোটের সাথে ফাইট ইনিশিয়েট করার সিদ্ধান্ত তারা নেয়নি। টাইটান স্পোর্টস ক্লাব স্টিল এখনো পর্যন্ত কমান্ড পোস্টের এই জায়গাটা কন্ট্রোলে রেখেছে। ম্যাপের অন্য প্রান্তে টন্ডে নেপালি স্পোর্টস তারা একেবারে শুরুতেই সেন্টার পয়েন্ট রিফাইনারির জায়গা থেকে লড়াই করে পরবর্তীতে রোটেশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, বাট বর্তমানে তাদের পজিশন কোথায় সেটা পেয়েছি। অ্যান্ড তৃতীয় গেমে দেখা যাক আদেও কি বুয়া সংগ্রহ করা আরও একটা পসিবল হবে কিনা। হোম বয়েজ 4টি এলিমিনেশন এখনো পর্যন্ত সিকিউর করেছে আরজেডএক্স ই স্পোর্টস ফ্রম পাকিস্তান। এই দলটার স্টার্টিংও কিন্তু এখনো পর্যন্ত আমরা ভালো দেখতে পাচ্ছি। হোম বয়েজ তারা ফাউন্ডেশনের একেবারেই কাছাকাছি রয়েছে, এবং সেইখানে আমরা একটা দলকে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ টিম এক্সপান্ড করেছে কাউন্টার নক করবে, বাট ব্লু গড তারাও কিন্তু আশেপাশেই রয়েছে। এই মুহূর্তে ভালো কিছু অ্যাটাক যাবে। দেন টন্ডে নেপাল ই স্পোর্টস তাদের অ্যাঙ্গেলগুলো কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। হোম বয়েজ স্পট করেছে প্লেয়ার, এখন পর্যন্ত কোনো প্রকার ড্যামেজেস প্রোভাইড করেনি, একদম শুনশান নিরাপত্তা। ওপেনে গেলেই হয়তো বা কানেক্ট করবে ড্যামেজেস, এন্ড ইয়েস ইট ইজ ড্যামেজ দিয়েছেন ব্লেড, এবং ফলোইং ড্যামেজ কুটুস প্রোভাইড করে নক করেছেন এই বেবিকে। ভোল্টেক্সও কিন্তু অনেকটা লো, বেরিয়ে গিয়েছেন শুভ ফ্লেম X77 অলরেডি যাত্রা শুরু করেছে ভেন্ডিং এর দিকে। ভোল্টেক্সকে টার্গেট করছে, গ্যাপলিং এর ব্যবহার করছে ব্লেড, যত দ্রুত শর্ট রেঞ্জে যাওয়া যায় ব্লেড ভোল্টেক্সকে টার্গেট করছে, ড্যামেজেস ডিল করছে ভোল্টেক্স, কি দারুণ ভাবে ম্যানেজ করছে প্রত্যেকটা বুলেট ডজ করেছেন। এগিয়ে যাচ্ছে ব্লেড, পেছন থেকে গিয়ে কিন্তু একটা অ্যাটাক এবং প্রোভাইড করছে ওয়াও 90 নক করেছেন প্লেয়ারকে। এন্ড 6টি এলিমিনেশন
রয়েছে নেজাতকে করে দেওয়া হয়েছে নক দেড ইজ টেকেন ডাউন টাইটান স্পোর্টস ক্লাব নাও দে আর ইন ডেঞ্জার কুটুস রাহাত দুজন প্লেয়ার লাইভ রাহাত তার এইচপি অনেকটাই কমে গিয়েছে হিলিং ড্রোন লঞ্চ করা হয়েছে খানিকটা হলেও এইচপি সে জায়গাতে বাড়বে কিছুক্ষণের মধ্যে রেক্সান সাজিদ দুটো প্লেয়ার লাইভ দ্য গোট থেকে লাস্ট একটা 2v3 সিনারিও এন্ড চমৎকার একটা শট কুটুসের সাইড থেকে রেক্সান ইজ টেকেন ডাউন বাট ইনস্ট্যান্টলি আবার করা হবে রিভাইভ সাজিদ তার এইচপির অবস্থা ভালো নয় রেক্সানের এইচপিও কিন্তু একেবারে হাফ ক্লোজ রেঞ্জের রাহাত কুটুস নেজাত তিনজন প্লেয়ার রয়েছে সার্কেলের বাহিরে একটা চমৎকার গ্রেনেড রাহাতের সাইড থেকে এন্ড দ্য বুয়া ফ্রম দ্য সাইড অফ টাইটান স্পোর্টস ক্লাব আজকের